এদিকে ভঙ্গুর অর্থনীতি থেকে কিভাবে দেশের উত্তরণ ঘটানো যায় তা নিয়ে 2 বছরের জন্য একটি মধ্যমেয়াদী পরিকল্পনা থাকা জরুরি। নয়তো সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে অস্পষ্টতা থাকবে। বিনিয়োগে আগ্রহ হারাবে বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। অর্থনীতির শ্বেতপত্র নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন প্রস্তাব দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আরও জানাচ্ছেন রিয়াজ সেজান। মধ্য আয়ের দেশে পৌঁছাতে একটি দেশের মাথাপিছু আয় প্রয়োজন হয় 1230 মার্কিন ডলার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশে মাথাপিছু আয় ছুঁয়েছে 1272 ডলারে। মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকেও এগিয়েছে দেশ। ফলে অর্থনীতির বাকি দুর্বলতাগুলো মাথায় নিয়েই 2026 সালের নভেম্বরের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াকেই শ্রেয় মনে করছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। 2026-এ না করি 29-এ করি বা 32-এ করি, আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। আগামী 6 মাস দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে জনগণের সামনে স্বল্পমেয়াদী একটি অর্থনৈতিক পরিকল্পনা আনা দরকার বলে মনে করেন এই কমিটি। আর বিদেশি উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীদের জন্য অন্তত 2 বছরের মধ্যমেয়াদী পরিকল্পনার কথাও বলছেন তারা। পাশাপাশি উন্নয়ন ফোরাম গঠনের পরামর্শও দিচ্ছেন কমিটি। এই মধ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না। আমাদের যে সমস্ত বৈদেশিক সাহায্য আসবে সেই সমস্ত প্রকল্পগুলো একদিন 2 দিনের না, এটা একাধিক সময়ের। শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করেন অর্থনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব না দিলে অন্যান্য সংস্কার কার্যক্রম ভেস্তে যাবে। সেই সাথে দেশ এরই মধ্যে মধ্য আয়ের ফাঁদে পড়েছে উল্লেখ করে কমিটি ঋণ পুনর্মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছেন। যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি এবং ব্যক্তি খাতে বিনিয়োগের যে পরিস্থিতি, তার যদি একটা বড় ধরনের উন্নতি আশা আমরা করতে চাই, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে এবং সেই জায়গাগুলোতে কিন্তু শক্তিশালীভাবে অবস্থান নিতে হবে। দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতিকে হতাশার উল্লেখ করে কমিটি প্রধান বলেন, জনগণের আর্থিক সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ নিয়ে কাজ করতে হবে। একই রকমভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার মান, স্বাস্থ্য সেবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি সমর্থন পাবে, এইটা পরিষ্কার হতে হবে। দেশের উন্নয়নের জন্য জবাবদিহিতামূলক সংস্কারের কথাও বলেন তিনি। একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। রিয়াজ সেজান, 71, ঢাকা।